তো ব্যাপারটা হচ্ছে যখন আমাদের তৎকালীন সরকার এসআইআর করেছিল আজ থেকে 2002 সালে, তখন আমাদের সময় দিয়েছিল প্রায় 2 বছর, কিন্তু এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সময় দিয়েছে মাত্র 2 মাস। তা আপনি বলুন 2 বছর ভোটার তালিকা করতে কতটা সুবিধা আর 2 মাসে ভোটার তালিকা করতে কতটা অসুবিধা। এটা জেনে বুঝে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপি সরকারের সাথে তাল মিলিয়ে এই সময়টা দিয়েছে যাতে ভোটার লিস্ট থেকে অনেকের নাম বাদ পড়ে। এটা এগুলা লাস্ট ডেট কবে থেকে আছে? এটা লাস্ট ডেট আছে 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর লাস্ট ডেট আছে, আমাদেরকে সাবমিশন করতে হবে এবং 9 ডিসেম্বরে এই ভোটার লিস্ট খসড়া প্রকাশ হবে। সেখান থেকে আমাদের যদি আবার বাদ পড়ে সেখানে আমাদের অবজেকশন ক্লেমের রয়েছে। আচ্ছা, ফর্মটা ভরে আমি বিএলও কে জমা করে দিলাম, হ্যাঁ, তারপরে ফর্মটাকে বিএলও কি অনলাইন করবে? হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে আমরা ফর্মটা নিব, দুটো পার্ট আছে, দুটো পার্টই আমরা ভালো করে ফর্মটা ফিল আপ করবো। ভালো করে ফর্ম ফিল আপ করার পর আমাদেরকে একটা পার্ট কাউন্টার পার্ট আমাদেরকে দিয়ে দিবে এবং সেই পার্টটা যেটা থাকবে সেইটা ওদের একটা বিএলও অ্যাপস আছে, বিএলওদের নিজস্ব অ্যাপস আছে, ও নিজস্ব অনলাইন করবে এবং অনলাইনটা ওদেরকে মোটামুটি 4 ডিসেম্বরের আগে করতে হবে। এখন যেহেতু সমস্যা হচ্ছে ওদেরকে আরো আগে করে নেওয়াটা ভালো। তো আমরা এই যে অনলাইনটা করবে, আমরা যে অনলাইন করছি কিনা আমরা ইসিআই তে গিয়ে আমরা আমাদের ইপিক নাম্বার দিয়ে আমরা জানতে পারবো যে আমাদের ভোটার ফর্মটা আমরা জমা করলাম বিএলও কে, কিন্তু সেটা অনলাইন হলো কিনা আমরা কিন্তু জানতে পারবো। আচ্ছা, ওটা তো আপনি জানবেন। যেরকম আমি বিএলও কে ফর্মটা জমা দিলাম, উনি অনলাইন করে আমাকে রিসিপ্টটা দিয়ে দিলেন, আমার কাজটা অনলাইনে সাকসেস হয়েছে কি হয়নি তো আমি কি করে পতা করব? ওই যে বললাম যে ওই যে আমাদের একটা ইসিআই একটা আছে, ভোটার পোর্টাল আছে, সেই পোর্টালে আমাদেরকে যেতে হবে, আগে স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল, তারপর আমাদের ইপিক নাম্বারটা দিতে হবে, ইপিক নাম্বার সার্চ করতে হবে, সার্চ করে ওখানে লেখা থাকবে যে তোমার অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে তোমার যে ডাটাটা আছে সেটা পাঠিয়ে দিয়েছে, আর সেটা রিজেকশন হয়েছে না কি হয়েছে সেটা আমরা জানতে পারবো না, সেটা আমরা পরে এখনো কোনো আপডেট আসেনি মনে হয়, আমার জানা নেই। পরে মনে হয় বিএলও বলতে পারবে যে হ্যাঁ তোমার ওই ফর্মটা রিজেক্ট হয়ে গেছে বা ইরোর দেখাচ্ছে, সেটা বিএলও এর কাছে জানতে পারবো। আমরা সরাসরি কিন্তু এখনো জানার কোনো অপশন আমি মনে হয় নেই এখন অবধি, ওরে হয়তো হতে পারে। জানা গেল সম্পূর্ণ জিনিসকে দেখে তো আমি ফর্মটা ফিল আপ করে জমা করে দিলাম, রিসিভ পাওয়া গেল, রিসিভ পাওয়া যাওয়ার বাজুদ আমি এটা মনে করতে হবে না যে আমার কাজটা শেষ হয়ে গেল, হ্যাঁ না? তারপরে আমাকে দেখতে হবে যে না আমার ফর্মটা অনলাइन হয়েছে কিনা, অনলাইনে सक्सेस হয়েছে কিনা এটাও দেখতে হবে, है ना? चलिए, बहुत बहुत शुक्रिया। ये थे हमारे एडवोकेट जनाब कौसर रजा साहब जो बहुत ही अच्छा जानकारी हम लोगों को दे पाए। मुझे उम्मीद है कि हमारे दर्शक हमारे यूट्यूब और फेसबुक चैनल को जेटी टाइम्स को फॉलो करेंगे। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह।